হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি সারাদিনে কী করলাম তা আপনাদের মাঝে আজকে শেয়ার করতে যাচ্ছি। এই তো চুলায় আগুন জ্বালিয়ে চা বসাই দিলাম। চা না খেলে সকালে চলে না আমাদের, চাটা খেতে হয়। চাটা সিদ্ধ হয়ে আসছে, কিছুক্ষণ ফুটিয়ে দুধ চিনি দিয়ে তো এরকম অ্যাড করে নিয়েছি। তারপর চা হয়ে গেলে চাটা 5 মিনিট মতো ফুটিয়ে চা বানিয়ে নেব। চাটা কিছুক্ষণ না ফুটালে চা পাতার একটা গন্ধ থেকে যায়, যেটা খেতে ভালো লাগে না। আমার চা বানানো শেষ। এখন এখানে আমি বরকানি গরম করে নিয়েছি। তো চা দিয়ে খাই, আমরা এরকমই খাই। এই বকারখানিটা আমরা চা দিয়ে খেতে ভালোবাসি, অনেকে জল দিয়ে খায়। চা খাওয়া শেষ করে ঘর ঝাড়ু দিতে হবে। তো আমি পুরা ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। অনেক বালি, অনেক নোংরা। আসলে আমাদের এখানে বালি জায়গা, সেজন্য অনেকগুলো বালি হয়ে যায়। আমি এখন সামনের দিক দিয়ে ঘর ঝাড়ু দিচ্ছি, অর্ধেক ভাগ করে দিয়ে অর্ধেক সামনে দিয়ে দিয়ে আর অর্ধেক পিছন দিয়ে। তো এখন পিছনে চলে আসছে যা রান্নাঘরের ময়লা। আপনারা ঘর ঝাড়ু দিতে কে কে পছন্দ করেন? আমি পেছনের ময়লাটা উঠান দিয়ে ফেলে দেব, কারণ পিছনের উঠানটা ঝাড়ু দিতে হবে। ঘরের সাথে আমাদের পুকুরটা দেখুন, পুকুরে কাপড় চোপড় ধুই। পুকুরটা একদম কাছে। দেখুন, ঘরের পাশে এরকম পুকুর থাকলে অনেক সুবিধা হয়। এখন পানিটা অনেকটা কমে গেছে, অনেকগুলো ঘাটে নামতে হয়। এত বাইরে চলে আসছে উঠানে। মেয়েকে সকালে মাদ্রাসে দিয়ে আসছিলাম, ও আসতেছে কিনা দেখার জন্য ওয়েট করতেছি। এখন দুপুর 12টা। ওমরকে খেলতে নামিয়ে দিয়েছি উঠানে, ও খেলা করতেছে। প্রচন্ড গরমে ওর বোনের জন্য ওয়েট করতেছি। আমি পুকুর থেকে কাপড় চোপড় দিয়ে এখানে শুকাতে দিলাম। ছাদে কষ্ট করে উঠতে হয় না, এখানে সব কাপড় চোপড় শুকানো যায়। গ্রামে থাকলে একটা সুবিধা। দেখুন, এটা টিপ বেগুন গাছ, এখানে অনেক বড় একটা আছে, প্রচুর পরিমাণ টিপ বেগুন হয়। এই তো আমার মেয়ে চলে আসছে। আচ্ছা, আজকে তো অনেক দেরি হয়েছে। কি হ্যাঁ এদিকে আমি মুরগির মাংস রান্না করতে দিয়েছিলাম, চুলাতে বসিয়ে দিয়ে মেয়েকে জন্য ওয়েট করতে গেছিলাম দুপুরে। প্রায় মুরগির মাংসটা রান্না হয়ে গেছে টমেটো দিয়ে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। তারপর ডাল রান্না করব। আমার মেয়ের জন্য মুরগির মাংস রান্না করতে হয়, মুরগির মাংস অনেক পছন্দ করে, মুরগির মাংস ছাড়া ভাতই খায় না। এদিকে আমি ডাল রান্না করব। এই তো ডালটা আগে ফুটিয়ে রেখেছি, বার্গার দিয়ে নিয়েছি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে।